সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। হয়তোবা এই কবিতাটা আমার কাছে প্রপারলি আজকে মিলে গেছে, কারণ আপনি যদি ঘর থেকে বের না হন, কখনো প্রকৃতির যে আসল সৌন্দর্য আছে সেটি কিন্তু কখনো উপভোগ করতে পারবেন না। আজকে আমি ঢাকার খুবই নিকটবর্তী একটি জায়গা, যেটি হচ্ছে মাওয়া, সেখানে আমি আজকে এসেছি। এবং এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটেই একসময় প্রচুর পরিমাণ লঞ্চ স্টিমার ছিল, কিন্তু আজকে পদ্মা সেতু হওয়ার পরে যুগের পরিবর্তনের কারণে এই জায়গাটি অনেকটা স্থবির হয়ে গেছে। কিন্তু এই জায়গার যে একটা সংস্কৃতি, এই জায়গার যে একটা ইতিহাস, সেটি কিন্তু এখনো শেষ হয়নি। দর্শক, এই যে জায়গাটিতে এসে আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি যে একটি মুক্ত হাওয়া নিতে পারছি, এটির যে একটা অনুভূতি, এটি আমি আসলে কখনোই শেয়ার করতে পারবো না। আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন, আপনি যদি বাংলাদেশের বাহিরে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখে থাকেন, আপনার কাছে মনে হবে এরকম একটি জায়গাতে আপনার অবশ্যই আসা উচিত। তো বন্ধুরা, মাওয়াতে আপনি কবে আসছেন এবং মাওয়াতে আরো কি কি করা যায়, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডলী, আপনাদের কাছে এক প্রকার ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের আমি বলেছিলাম মাওয়ার বিভিন্ন দৃশ্য দেখাবো, কিন্তু আমি